সাধের লাউ, লেবু পাতা, খলিশা মাছ, এটাও কিন্তু বাংলাদেশের কচুল্লতি। হ্যালো, আজকে আমি অনেক অনেক বেশি খুশি। আমি আমার বোনের বাসায় গেছিলাম, সেখান থেকে আমি অনেকগুলা বাঙালি খাবার কিনে আনছি। এখানে আমার আশেপাশে কোনো বাংলা দোকান নাই, তো আমি আমার আপুর বাসায় গিয়েছিলাম। আপু আমাকে নিয়ে বাংলা দোকানে গিয়ে তারপর এগুলা মানে কিনা দিতে সাহায্য করছে। আরো একবার দিছিল, তখন একটু কম আনছিলাম, কিন্তু এইবার আমি একদম মনের মতো করে বাজার করে নিয়ে আসছি। আমি জাস্ট আপনাদের দেখাই এটা। এই সরিষার তেলটাও আমি আমার এখানে আশেপাশে পাই নাই। একবার আমার ভাইয়া কিনে দিয়েছিল, আর এইবার আমি কিনলাম লাল শাক। মানে আমি পুরো 1.5 বছর পর লাল শাক খাবো, তাও বাংলাদেশি লাল শাক। এটা কি? কচুল্লতি। এইটাও কিন্তু বাংলাদেশের কচুল্লতি। এই যে এইটা আমার সব থেকে প্রিয় শাক, যেটা পুঁই শাক। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লিমনের পছন্দের কচুমুখী। এবার আছে কিছু ফ্রোজেন করলা। এই দুইটা ফ্রোজেন কচুল্লতি, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য কি জানেন? এইটা একদম ভিতরে চিংড়ি মাছ এবং রসুন দেয়া একটা মিক্সড কচুল্লতি, আর এটা শুধুমাত্র কচুল্লতি। কাঁচা আম দিয়ে আমি ডাল খাবো, টক ডাল। এই যে সবচেয়ে একটা মজার ঘটনা বলি, এই যে দেখেন এটা কি? লেবু পাতা। এখানে লেবু পাতাও কিনতে পাওয়া যায় ফ্রোজেন। একদম আমাদের বরিশালের ইলিশ, এটা আমি কেটে নিয়ে আসছি। ইলিশের ডিম 2টা। এই যে কাচকি মাছ, খলিশা মাছ, লিমনের পছন্দের পোমা মাছ, গলদা চিংড়ি। এটা ছোট চিংড়ি তরকারি খাওয়ার জন্য। আর এইগুলো পেয়েছি উপহার হিসাবে। আমাকে দোকানদার এইগুলা গিফট করেছে। কয়েকটা দিন মজা করে খালি খাবো। আপু, দুলা ভাই, এই বাজারগুলো শেষ হলে কিন্তু আবার আসবো আপনার বাসায়। তারপরে আমাদের নিয়ে আবার বাজার করে দিতে হবে। বাজার শেষ হবে, আবার আপনার বাসায় যাব, বাজার করে আবার চলে আসবো।